সালামু আলাইকুম। জটিল সংখ্যা। জটিল সংখ্যা গাণিতিক যুক্তির খুব গুরুত্বপূর্ণ একটা কি বলুন তো টপিকস। তো জটিল সংখ্যা সাধারণত পরীক্ষায় একটা এসে থাকে। তো জটিল সংখ্যাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগে আমি কি দিয়েছি অঙ্ক আই টু দি পাওয়ার কত বলুন তো 60। এই অঙ্কটা আমরা কি করেছি দিয়েছি। তো আমরা যখন গতানুগতিক অঙ্ক করি তখন এই অঙ্কগুলো করতে একটু সময় লাগে। আমি আপনাকে দেখাবো কিভাবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডেই এই জটিল সংখ্যার এই অঙ্কগুলো সমাধান করা যায়। তাহলে আমরা চলুন শুরু করি, ঠিক আছে? আচ্ছা, কি ছিল আইটি দুইবার কি বলুন তো 60। আচ্ছা বলুন তো যে এই যে পাওয়ারে কত দিয়ে আছে 60 দিয়ে আছে। আচ্ছা 60 কি জোড় না বিজোড়? জোড়। তো যদি কখনো পাওয়ারে জোড় থাকে, কি থাকে? জোড় সংখ্যা থাকে, তাহলে রেজাল্ট হবে 1 অথবা কি বলুন তো -1। যদি কখনো পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে, আমি আবারও বলছি, যদি কখনো পাওয়ারে কি থাকে বিজোড় সংখ্যা থাকে, তাহলে রেজাল্ট হবে আই অথবা কি বললাম তো -i। বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, যদি কখনো পাওয়ারে জোড় সংখ্যা থাকে রেজাল্ট হবে 1 অথবা -1। যদি কখনো পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে রেজাল্ট হবে আই অথবা -i। তাহলে এখন আপনি আমাকে বলেন পাওয়ারে কত দিয়ে আছে? পাওয়ারে কত দিয়ে আছে? 60 দিয়ে আছে, তাই না? তাহলে রেজাল্ট হবে 1 অথবা কি বলুন তো -1, যে কোনো একটা রেজাল্ট হবে। তাহলে আসুন এই দুইটা রেজাল্ট হতে পারে না, তার মানে এই দুটো আমরা কেটে দিয়েছি। আচ্ছা এখন 1 না -1 হবে? আচ্ছা তাহলে আপনি কি করবেন, এই 60 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন আমি কেন 2 দিয়ে ভাগ দিয়েছি। আচ্ছা তার ব্যাখ্যা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, 2 দিয়ে ভাগ দেওয়ার পর বলুন তো রেজাল্ট কত আসে? 30। আচ্ছা 30 কি জোড় না বিজোড়? 30 অবশ্যই জোড়, তাহলে রেজাল্ট হবে কি বলুন তো 1। যদি 2 দিয়ে ভাগ দেওয়ার পর বিজোড় আসতো, যেমন যদি 50 হইতো, হ্যাঁ 2 দিয়ে ভাগ দিলে কত আসতো? 25। বলেন তো ভাই জোড় না বিজোড়? বিজোড়। তার রেজাল্ট তাহলে কি হতো বলুন তো -1 হইতো, ঠিক আছে? যেহেতু 2 দিয়ে ভাগ দিয়ে কি আসছে বলুন তো, যেহেতু 2 দিয়ে ভাগ দিয়ে জোড় সংখ্যা এসেছে, সেই জন্য আমরা রেজাল্ট কি নিয়েছি? 1 নিয়েছি। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন কেন আমি 2 দিয়ে ভাগ দিয়েছি। আচ্ছা বলুন তো আমার অঙ্ক কি ছিল? আইটি দুইবার কত 60 না? আচ্ছা আয়ের মানটা আমরা কি জানি? আয়ের মানটা আমরা জানি রুট ওভার কি বলুন তো মাইনাস, এই রুট ওভার -1 এর উপর কত দিয়ে আছে? 60। আচ্ছা রুটের মানটা কত বলুন তো? রুটের মান হাফ, আমরা জানি না কি জানি না? তাহলে -1 এটার উপর কত দিয়েছে? 60 ইনটু কি বলুন তো হাফ। হাফ মানে কি ভাই? 60 কে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি না? হাফ মানে কি বলুন তো? 60 কে আমরা কত ভাগ দিয়েছি? 2 দিয়ে ভাগ দিয়েছি, তাই তো? আচ্ছা এখন 2 দিয়ে ভাগ দিলে কি আসছে? -1 টু দি পাওয়ার কত? 30। তা আমরা জানি নেগেটিভ সংখ্যার উপর -1 এর উপর যদি জোড় হয় তাহলে সংখ্যাটা কি বলুন তো জোড় হয়ে যায়, আর -1 এর উপর যদি কি বলুন তো বিজোড় হয় তাহলে রেজাল্টটা কি বলুন তো -1 থেকে যায়। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের রেজাল্ট তাহলে কি বলুন তো 1 হবে। ধন্যবাদ।